কল্পনা করে দেখো বন্ধুরা, যদি তোমার কাছে এমন একটি শক্তি আসে যাতে তুমি সময়কে থামাতে পারো, তাহলে তুমি সেই শক্তি দিয়ে কি করতে চাইবে? এমনই কিছু হয় আমাদের গল্পের চরিত্রের সাথে। গল্পের শুরুতে আমরা কাপিল, বেন এবং সুজিকে দেখি, যারা একটা বিষয় নিয়ে ঝগড়া করছে। ঝগড়ার এক পর্যায়ে সুজি বেনকে ছেড়ে চলে যায়। পরের দিন বেন কলেজে গিয়ে দেখে সুজি অন্য এক ছেলের সাথে আছে। বেন ভাবে, কাল পর্যন্ত তো আমরা একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিলাম, আর আজ সে অন্য কারো সাথে আছে। এই ভাবতে ভাবতে বেনের মন ভেঙে যায়। তখন বেনের বন্ধু আসে এবং বলে, তোমার এখন সুন্দর কোনো মেয়েকে পটানো উচিত যাতে সুজি তোমাদের একসাথে দেখে হিংসা করে। কিন্তু বেন বলে, আমি এখন এমন অবস্থায় নেই যে অন্য কারো সাথে প্রেমে জড়াতে পারি। এরপর বেন আর্ট ক্লাসে গিয়ে শুধু সুজির ছবি আঁকতে থাকে। রাতে সে সুজিকে ফোন করে জিজ্ঞেস করে, আমরা কি আবার একসাথে হতে পারি? কিন্তু সুজি তাকে না করে দেয় এবং জানায় সে এখন অন্য কারো সাথে আছে। এতে বেন খুব ভেঙে পড়ে এবং দিন রাত সুজির কথা ভাবতে থাকে। তার ঘুমও চলে যায়। রাতে সে বই পড়ে বা টিভি দেখে সময় কাটায়। এক রাতে বেন গ্রোসারি স্টোরে গিয়ে দেখতে পায় নোটিশ দেওয়া আছে, নাইট শিফটে স্টাফ চাই। যেহেতু তার রাতে ঘুম আসে না, বেন ভেবে নেয় রাত কাটানোর জন্য এই কাজই ভালো হবে। সে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যায় এবং রাতের বেলা কাজে যোগ দেয়। এখানে শ্যারন নামের এক মেয়ে কাজ করত। বেন দেখে শ্যারন দেরি করে এলে ম্যানেজার তাকে কেবিনে ডেকে হ্যারাস করে। স্টোরে সময় খুব ধীরে কাটে, তাই কর্মীরা সময় কাটানোর নানা পদ্ধতি ব্যবহার করে। যেমন শ্যারন তার ঘড়িতে